হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত একটা ভিডিওতে অর্থাৎ গত ক্লাসে আমরা বর্গ সম্বলিত যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর উৎপত্তি এবং প্রমাণগুলো দেখিয়েছিলাম। অর্থাৎ যে সূত্রগুলো আমরা পড়ি ওই সূত্রগুলো কিভাবে ভাঙানো যায়, কিভাবে আসে, ওর প্রমাণটা আমরা দেখেছিলাম। আজকে আমরা ঘন সম্বলিত যে কয়েকটা সূত্র আছে এই ঘনর এই যে আজকে আমি লিস্ট করছি 8টা। হ্যাঁ, ঘন 8টা সূত্র আমরা এই যে সূত্র a প্লাস বি হল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b হল কিউব, এটা কিভাবে আসে, এই সূত্রটা কিভাবে আসে অর্থাৎ প্রমাণটা আমরা দেখবো। ঠিক আছে, আর এর আগের ক্লাসে সেম ভাবেই দেখছিলাম বর্গের সূত্রগুলো। আজকে আমরা কি করব, ঘনর সমৃদ্ধ সূত্রগুলো দেখব। ওকে, প্রমাণগুলো দেখবো যে কিভাবে এগুলো আসে। প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল এক নম্বর সূত্রটা ছিল a প্লাস বি হল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab², হ্যাঁ, প্লাস বি হল কিউব, তাই না? এটা কিভাবে আসে, এটার প্রমাণটা আমরা একটু দেখি। এটা আমরা এখানে লিখি a প্লাস বি হল কিউব ইকুয়াল কি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি হল কিউব। এটা কিভাবে আসে, তাই তো? এটা আমরা প্রমাণ দেখবো, অর্থাৎ এ প্লাস বি হল কিউব থেকে এটা কিভাবে, পুরো জিনিসটা কিভাবে আসলো, তাই তো? আচ্ছা দেখো, এ প্লাস বি হল কিউব এখানে কয়টা গুণ অবস্থা আছে? কয়টা? 3টা না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি লিখলাম, তারপর স্কোয়ার দিলাম এবং এ প্লাস ইন্টু দিয়ে এ প্লাস বি দিলাম, অর্থাৎ 3টাই কিন্তু এখানে এ প্লাস বি 3টা অবস্থায় আছে এখানে। অর্থাৎ বর্গ মানে কি, এ প্লাস বি কয়বার আছে এখানে? 2বার আছে কিন্তু, তাই কি না? অবশ্যই তাই, তাই না? এ প্লাস বি এখানে একটা, তাহলে দুটার একটা কয়টা হলো? 3টা হয়েছে। এটা আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এভাবে যদি লিখতে পারি, দেখো এ প্লাস বি হল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হল স্কোয়ার বর্গের সূত্রটা কি তোমাদের মনে আসছে? এটা সবাই তো জানো, কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b², এটা সবারই জানার কথা, তাই কি না? তাই। আবার এখানে কি আছে? a প্লাস বি, এখানে যা আছে তাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখানে a প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস b², পুরো জিনিসটা একটা রাশি। এখানে a প্লাস বি একটা রাশি, কি তাই না? হ্যাঁ, এখানে বহুপদ, এখানে বহুপদ রাশি গুণ করব। আচ্ছা, সবগুলোতে আমরা গুণ করব। তাহলে আমরা বহুপদ রাশি গুণ কিভাবে করতে হয়? শেষের রাশির প্রত্যেকটা পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করতে হবে। শেষের রাশির প্রত্যেকটা পদ কি? এ একটা পদ, বি একটা পদ, এ দ্বারা পুরোটা গুণ করবো একবার, বি দ্বারা পুরোটাকে একবার গুণ করতে হবে। ওকে, এ দ্বারা একবার গুণ করি, এখানে স্কোয়ার 2ab, এখানে b²। আবার বি দ্বারা গুণ করতে হবে, বির সামনে প্লাস আছে, প্লাস নিতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। আচ্ছা, গুণ করি, এখানে এ, এখানে এ, তাহলে এ স্কোয়ার গুণ করলে কি হবে? এর পাওয়ার কিছু নয়, মানে কি আছে? 1 আছে, আর এর পাওয়ার কত? 2। তাহলে আমরা জানি পাওয়ারগুলো কি হয়? গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে এখানে কি হবে? এ কিউব প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে এ, এখানে 2ab, তাহলে গুণ করলে কি হবে? এখানে এ আছে, এখানে 2ab আছে, তাহলে কি হবে? 2a² বি, এখানে প্লাস, এখানে প্লাস, এর সামনে তো প্লাস, তাই না? প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা বিকে গুণ করলে কি হবে? ab²। আবার বি দ্বারা এবার প্রত্যেকটাকে গুণ করতে হবে, প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি দ্বারা স্কোয়ার বিকে গুণ করলে হয় স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস, 2ab দ্বারা বিকে গুণ করলে হয় 2b², প্লাসে প্লাসে প্লাস, বি দ্বারা b² গুণ করলে হয় বি হল কিউব। এটা আমরা এখন যোগ বিয়োগ করব, যে বিয়োগ যায় বিয়োগ, যোগ গেলে যোগ, এখানে আসে a কিউব। আচ্ছা, 2a² বি, এখানে আর কোথাও a² বি আছে? হ্যাঁ, এখানে a² বি আছে, তাহলে প্লাস 2a² বি আর a² বি যোগ করলে কি হবে? 3a² বি। এখানে ab² আর কোথায় b²? হ্যাঁ, 2ab², তাহলে প্লাস 3ab², আর কি? বি হল কিউব। ওকে, আচ্ছা, তার মানে আসছে সূত্র, পাইছো? a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি হল কিউব হয়েছে। আচ্ছা, কোথা থেকে? এ প্লাস বি হল কিউবের এ প্লাস বি হল কিউব সমান জানি আমরা এটা, কিন্তু এটা কিভাবে আসলো এর প্রমাণটা আমরা দেখলাম, তাই তো? ওকে, এ প্লাস বি হল কিউব তিন কিউব অবস্থায় আছে, মানে 3বার গুণ অবস্থায় আছে। আমরা এটা কি করলাম? একবারে লিখলাম। লেখার পর আমরা কি করলাম? এ প্লাস বি হল স্কোয়ার সূত্র গেছে এখানে, আমরা এ প্লাস বি হল স্কোয়ারের বর্গের সূত্র ফেলাইছি, যা ছিল তাই। পরে আমরা কি করছি? এটা বহুপদী রাশিটা বহুপদী রাশি কি করছি? গুণ করছি, তারপরে মান আসছে যোগ বিয়োগ করার পরে। ওকে, এবার এটা দেখি, এ প্লাস বি হল কিউবের দুটা সূত্র, এ প্লাস বি হল কিউবের একটা সূত্র মান নির্ণয়ের, একটা উৎপাদকের।
একটা এ কিউব প্লাস বি হল কিউবের বি হল কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি, এটা কিভাবে আসে এটা একটু দেখি আমরা। সেম ইজি এটা দেখো, এ প্লাস বি হল কিউব মানে সমান কি এ কিউব প্লাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা না, এটা কিভাবে আসে? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আগে এ প্লাস বি হল কিউবের যে মানটা পাইলাম, যে প্রমাণটা পাইছি, ওইটা এখানে লেখো। মানে এ প্লাস বি হল কিউব সমান এটা না, আমরা তো জানি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি হল কিউব, এটা না। এ প্লাস বি হল কিউব সমান কি? এ প্লাস বি হল কিউব সমান আমরা এটা জানি না, জানি এ প্লাস বি হল কিউবের সূত্র এটা। আচ্ছা এখান থেকে কি করা যায়, এ কিউব আছে এ কিউব, এখানে 3a স্কোয়ার বি, এখানে 3ab স্কোয়ার, এই দুটো জিনিস থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে 3, এখানে একটা এ, এখানে বি কমন নেওয়া যায়, যায় কি না? দুই পাশে এ বি আছে, দুই পাশে 3 আছে, প্রত্যেকটা আছে, তাহলে 3ab কমন যায়। তিনটা জিনিসের দুই পাশে আছে, তাহলে 3ab কমন যাবে। আচ্ছা গুণ করে দেই, 3ab যদি কমন যায় থাকে এখানে কি, এখানে শুধু থাকবে এ প্লাস এখানে কি থাকবে বি, থাকবে কি না? থাকবে প্লাস, আর এখানে বি হল কিউব। আচ্ছা এ কি সাজায় লিখি, এ কিউব প্লাস বি কিউব লিখি প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে বুঝছো, এ কিউব প্লাস বি হল বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি কীভাবে আসে আর প্রমাণটা আমরা পাইছি। ওকে এ প্লাস বি হল কিউবের সূত্র ফেলাইছি প্রথমে, সেখান থেকে হচ্ছে কি করছি আমরা, কমন নিছি, জাস্ট কমন নিছি, শেষ হয়ে গেছে প্রমাণ। আমি মিশাই দিচ্ছি, আরও করাতে হবে, এগুলো হচ্ছে নোট করতে হবে তোমাদের। ওকে আচ্ছা ওকে ওকে এবার দেখো আমাদের হচ্ছে কয়টা গেল, একটা দুইটা। এবার এটাতে আসো 3 নম্বরে। 3 নম্বর কি, এ মাইনাস বি হল কিউব, এ মাইনাস বি হল কিউবের দুটো সূত্র তাই না, এ মাইনাস বি হল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি হল কিউব, একটা কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? সেম ভাবেই করবো আমরা। দেখো আমরা এটা এখানে লিখি, এ মাইনাস বি হল কিউব ইকুয়াল কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি হল কিউব, তাই কি না? তাই। আচ্ছা এটা কি, এই সূত্র এ মাইনাস বি হল কিউবের সূত্র, এটা কি করবো আমরা, এটাকে সেম ভাবে এ মাইনাস বি হল কিউব মানে কি লিখতে পারি, এ মাইনাস বি হল কিউব মানে কি এ মাইনাস বি, তার উপর একটা স্কোয়ার দিতে পারি, এ মাইনাস বি, এইভাবে লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি। আচ্ছা এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র ফেলা এখানে, বর্গের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই কি না? হ্যাঁ যা আছে তাই, এ মাইনাস বি। আচ্ছা আবার সেম ভাবে করবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা রাশি, এ মাইনাস বি একটা রাশি, তাই না? হ্যাঁ তাহলে এখানে একটা রাশি, এখানে একটা রাশি, পদ আছে একাধিক, তাহলে বহুপদ, বহুপদের গুণ করব, এ দ্বারা গুণ বি দ্বারা গুণ, এ দ্বারা গুণ করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মাইনাস বি দ্বারা গুণ করতে হবে আবার পুরোটাকে, প্রথম রাশিকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে বুঝতেছো তো? আচ্ছা এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে হয় কি এ কিউব, তার সামনে কি আছে প্লাস, মনে রাখবা। আবারও বলি, গুণ যখন করবা, গুণ করলে আমরা আগে প্রতিগুণ করি, কোনো সংখ্যাকে গুণ করতে গেলে আগে প্রতিগুণ করতে হয়। আচ্ছা এর সামনে প্লাস আছে তাহলে মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস, এ দ্বারা 2ab কে গুণ করলে কি হবে 2 স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, এবার মাইনাসে প্লাসে মাইনাস, বি দ্বারা স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার বি, সাজায় লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, বি দ্বারা 2ab কে গুণ করলে 2a বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, বি স্কোয়ার দ্বারা বি কে গুণ করলে হয় বি হল কিউব, তাই না? ওকে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, আর কোথাও 3 স্কোয়ার বি আছে? হ্যাঁ এখানে স্কোয়ার বি আছে, তো মাইনাস 2 স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 2 স্কোয়ার বি আর স্কোয়ার বি কয়টা স্কোয়ার বি হবে? হ্যাঁ 3টা, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস করবো 3 স্কোয়ার বি, দুটার একটা কয়টা 3টা, তাহলে এখানে কেন মাইনাস হলো? বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে, বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে আমরা সেই চিহ্ন ব্যবহার করি। এখানে 2 বড় নাকি 1 বড়, স্কোয়ার বি মানে কি একটা, তাহলে অবশ্যই 2 বড়, 2 সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস দিয়েছি আমরা। ওকে এখানে স্কোয়ার বি আর কোথাও স্কোয়ার বি আছে? হ্যাঁ 2 স্কোয়ার বি, প্লাস প্লাসে প্লাস, তাহলে 3a
এখানে এ বি স্কোয়ার, এখানে 2ab স্কোয়ার, তিনটাই বি স্কোয়ার মাইনাস বি হোল কিউব। আচ্ছা, এ মাইনাস বি হোল কিউবের সূত্র পাইছো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি হোল কিউব। ওকে, বুঝতেছো? আচ্ছা ওকে, এবার এটা দেখো আমরা 4 নাম্বারটা করবো। এ মাইনাস বি হোল কিউবের আরেকটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কিভাবে আসে? এ মাইনাস বি হোল কিউব সমান কি লিখতে পারি? এ মাইনাস বি হোল কিউব সমান কি লিখতে পারি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি হোল কিউব লিখতে পারি। এর একটা সূত্র, এখান থেকে আমরা কমন নিব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এখানে 3ab স্কোয়ার, উভয় পাশে কি কমন যায়? তিনটা জিনিসও কমন যায়, 3ab কমন যায়। এ পাশে থাকে কি এ প্লাস 3ab দ্বারা একে গুণ করে 3a স্কোয়ার বি হবে, আবার প্লাস এখানে 3ab, এখানে কি আছে 3ab স্কোয়ার, তাহলে বি মাইনাস যা আছে তাই, তাই কি না? তাই সাজাই রাখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এখানে কি হবে? এখানে 3ab দ্বারা যদি আমরা এটাকে ইয়া করি, গুণ করি, এখানে তো মাইনাস হওয়ার কথা, মাইনাস না? অবশ্যই মাইনাস। 3ab দ্বারা একে মাইনাস প্লাসে মাইনাস, 3ab দ্বারা একে গুণ করলে 3a স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস, 3ab দ্বারা বি কে গুণ করলে হবে 3ab স্কোয়ার। এখানে কি এবার এখানে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝছো সবাই? ওকে, দেখছো আরেকটা সূত্র পাইলাম, মানে দুটা সূত্র, একটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি বি হোল কিউব, একটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। কীভাবে করছে বুঝছো তো? বোঝারই কথা, একদম ইজি, একদম ইজি। শুধু এখানে বহুপদী রাশিগুলোর গুণ করতে হয়। এই বহুপদী রাশির গুণগুলো হচ্ছে আমরা সপ্তম শ্রেণীতে করে আসছিলাম, মনে আছে সবার? এবার কয় নাম্বার চলে গেছে? 4 নাম্বার চলে গেছে। এবার কয় নাম্বার করব? 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার কি বলছে? 5 নাম্বারটা এ কিউব প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এটা কিভাবে আসে? এটা কিভাবে আসে আমরা দেখবো, তাই তো? ওকে দেখো, আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করি, এই জিনিসটা ভাঙানোর চেষ্টা করি। এইটা আমরা জানি, এটা ভাঙালেও, এটা ভাঙ্গায় যদি এটা আসে তাও প্রমাণিত। আবার এইটা ভাঙ্গায় যদি আমরা এটা নিয়ে আসতে পারি তাও কি প্রমাণিত। বুঝতে পারছো? ওকে, এটাকে ভাঙানোর চেষ্টা করি। আচ্ছা, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি হোল কিউব, তাই না? 3ab ইন্টু এ প্লাস বি, 3ab দ্বারা এ কে গুণ করলে কি হবে? মাইনাস এ প্লাস হবে মাইনাস, 3ab দ্বারা এ কে গুণ করলে হবে 3a স্কোয়ার বি মাইনাস এ প্লাস হবে মাইনাস, 3ab দ্বারা বি কে গুণ করলে হবে 3a বি স্কোয়ার। আচ্ছা, এখানে আছে এ কিউব প্লাস 3, এখানে 3a স্কোয়ার বি, আর কোথাও এ স্কোয়ার বি আছে? হ্যাঁ, এখানে 3a স্কোয়ার বি আছে, প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি কাটা, প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3ab স্কোয়ার কাটা, থাকে এ কিউব প্লাস বি কিউব। ওকে, তার মানে আমরা যদি এই যে রাইট হ্যান্ড সাইডকে হচ্ছে ভাঙ্গাই, তাহলে আমরা কি পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডটা পেয়ে যাচ্ছি। কি মানে বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষকে ভাঙ্গাইলে আমরা ডান পক্ষ পাই। আমরা এখানে কি করতেছি? অনেক সময় বাম পক্ষকে ভাঙ্গে হচ্ছে ডান পক্ষ নিয়ে আসতেছি, অনেক সময় হচ্ছে ডান পক্ষকে ভাঙ্গে কি করতেছি? বাম পক্ষ নিয়ে আসতেছি, তাই না? অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড, এগুলো তো আমরা করছি, তাই না? এখানে জাস্ট তোমাদের হচ্ছে কি করতে হয়, যে হচ্ছে গুণ করতে হয়, বহুপদী রাশির যে গুণটা, এটা করতে হয় জাস্ট, আর কিচ্ছু না, একদম ইজি। ঠিক আছে? ওকে, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। এবার 6 নাম্বারটায় আসো। 6 নাম্বারটা কি বলছে? এ কিউব প্লাস বি কিউব আর একটা সূত্র আছে, কি? এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব আর একটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে ওকে, আচ্ছা, এ কিউব প্লাস, এটা মিশাই দিই, এ কিউব প্লাস বি কিউব আর একটা কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি। এটা কিভাবে আসে দেখো, এটা আমরা এটা আবার এটাকে ভাঙানোর চেষ্টা করি, এইটাকে ভাঙানোর চেষ্টা করি। ওকে দেখো, এখানে একটা পদ, সরি এখানে একটা রাশি এ প্লাস বি, এটা একটা রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটা রাশি,
তারপর এখানে বহুপদ, এখানে বহুপদ, বহুপদ বহুপদের রাশি গুণ করব সেম ভাবে। এটা দিয়ে গুণ করতে পারি, এ দ্বারা এ কে গুণ স্কোয়ারকে গুণ করলে কি হবে এ কিউব, তাই কি না? এ দ্বারা যদি স্কোয়ারকে গুণ করলে কি হবে এ কিউব, প্লাস এ মাইনাস, এ দ্বারা স্কোয়ার বিকে গুণ করলে কি হবে এ স্কোয়ার বি, প্লাস এ প্লাস, এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে কি এ বি স্কোয়ার, তাই কি না? হ্যাঁ। আবার বি দ্বারা গুণ করবো, বি দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, বি প্লাস বি দ্বারা স্কোয়ার বিকে গুণ করলে হয় স্কোয়ার বি, প্লাস এ মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে মাইনাস স্কোয়ার বি আর কোথাও স্কোয়ার বি আছে? হ্যাঁ, এখানে স্কোয়ার বি, এখানে প্লাস স্কোয়ার বি, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাই কি এ কিউব প্লাস বি হোল কিউব। ঠিক আছে, প্রমাণ করতে পারছি। হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা প্রমাণ করতে পারছি, এ প্লাস বি হোল কিউবের 2 নম্বর সূত্রটা প্রমাণ হয়ে গেছে আমাদের, তাই কি না? ওকে, এবার আসো কয় নাম্বার দেখো, এবার হচ্ছে এটা শেষ আমাদের 6 শেষ 7। আসো 7 কি বলছে, এবার এ কিউব মাইনাস বি কিউবের, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা না? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? ওকে, এটাকে কি করবো, এটাকে ভাঙাবো। এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডটা ভাঙানোর চেষ্টা করি। এ মাইনাস বি হোল কিউব সমান কি জানি, এ মাইনাস বি হোল কিউব সমান জানি হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি হোল কিউব, তাই না? আচ্ছা, প্লাস এ প্লাস 3ab দ্বারা একে গুণ করলে হয় 3a স্কোয়ার বি, প্লাস এ মাইনাস হয় মাইনাস 3ab দ্বারা বিকে গুণ করলে হয় 3a বি স্কোয়ার। গুণটাও কি আর শিখাতে হবে নাকি, কেমনি করতে হয় এটা তো জানো তোমরা। হ্যাঁ দেখো, 3a স্কোয়ার বি আর কোথাও 3a স্কোয়ার বি আছে? হ্যাঁ, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি কি কাটা, প্লাস 3a বি স্কোয়ার মাইনাস 3a বি স্কোয়ার কাটা, থাকে কি এ কিউব মাইনাস বি হোল কিউব। ওকে, বুঝছো? দেখছো কিভাবে আসলো? হ্যাঁ, বুঝার তো কথা। এ কিউব মাইনাস বি হোল কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কিভাবে আসছে? আমরা যে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্র, প্রথম সূত্র জানি, এটা বসাইছি, ঘন যে সূত্রটা। আচ্ছা, এটা বসাইছি, বসানোর পরে এটাকে গুণ করে দিছি, কাটাকাটি করছি, শেষ। ওকে, একইভাবে সবগুলো একইভাবে হয়ে যায়, মানে একটা পাইলে তুমি 3টা পাবা, এরকম অবস্থা একটা। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে দেখি আমরা, এবার 8 নাম্বারটা, এটা শেষ। এবার 8 নাম্বারটা দেখবো। 8 নাম্বারটা কি, এ কিউব মাইনাস বি কিউব, আর একটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে কি? হ্যাঁ বলো, এ কিউব মাইনাস বি কিউব আর একটা সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা না? ও এটা না, এটা কি করবো আমরা, এটাকে আবার কি করা যাচ্ছে এখানে, এটা একটা রাশি, এটা একটা রাশি না, গুণ করি বহুপদী বহুভুজি। এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে হয় হচ্ছে এ কিউব, এর পাওয়ার তো 1, এর পাওয়ার স্কোয়ার, 2 আর 1 কি হবে যোগ হয়ে যাবে, গুণ করলে পাওয়ার যোগ হয় আমরা জানি। এ দ্বারা এবার প্লাস এ দ্বারা এ বিকে গুণ করলে হয় হচ্ছে এ স্কোয়ার বি, আবার প্লাস এ দ্বারা বিকে গুণ করলে হয় হচ্ছে এ বি স্কোয়ার, তাই কি না? হ্যাঁ, আবার মাইনাস বি দ্বারা আবার প্রত্যেকটা গুণ করতে হবে, মাইনাস বি আছে, মাইনাস সামনে আছে, আমরা কি বলছি যে গুণ করার ক্ষেত্রে, গুণ করার সময় আমরা হচ্ছে ওই সংখ্যার সামনের যে প্রতীক থাকে ওই প্রতীকগুলো আগে গুণ করে নিই আমরা। ঠিক আছে, ওকে। তো মাইনাসে এর সামনে কিছু মানে কিছু প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, বি দ্বারা স্কোয়ারকে গুণ করলে হয় হচ্ছে এ স্কোয়ার বি, সাদায় লিখলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস, বি আছে এখানে, এ বি কে গুণ করলে কি হবে এ বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হয় হচ্ছে বি হোল কিউব, এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি কাটা, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কাটা, থাকে হচ্ছে এ কিউব মাইনাস বি হোল কিউব। ওকে, বুঝছো? অবশ্যই বোঝার কথা, তাই কি না? হ্যাঁ, আজকে আমরা হচ্ছে ঘন সম্বলিত সূত্রগুলোর হচ্ছে উৎপত্তি ও প্রমাণটা দেখছি, আমাদের শেষ। এটা হচ্ছে বেসিকের একটা ক্লাস, অনেক টিচাররাই করাই, অনেকে জানা আছে, আবার অনেকে জানা নেই। ঠিক আছে, তো যাদের জানা নাই তাদের ক্ষেত্রে এই ক্লাসটা, জানি না, অনেক ভালো ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, অনেক ইন্টারভিউতে ধরে করতে দেয়, যে বলে এ কিউ প্লাস বি হোল কিউবের সূত্র বলো, সূত্র বলার পরে বলে যে সূত্রটা প্রমাণ করে দেখাও।